এই যে এইখানে একটা ভাঙা দোকান ছিল, আর এই দোকানটাই কিন্তু দেখেন একদম নতুন হয়ে গিয়েছে, আর কত সুন্দর করে করে দেওয়া হয়েছে। দেখেন দোকানের এই টিনগুলা ছিল, এখানে হচ্ছে পাটখাটির বেড়া ছিল, সেগুলো কিন্তু পানি পড়তো। আর এই দোকানটায় আজকে মালামালে ভর্তি। আগে কিন্তু কোনো মালামাল ছিল না, ভাই কিন্তু একাই বসে থাকতো। আমি যতবার এই রাস্তা দিয়ে গিয়েছি ততবারই দেখেছি যে মালামাল কিছু নাই। তো দেখেন সেই দোকানটায় আমাদের লন্ডন প্রবাসী সুয়েদ ভাইয়ের ওয়াইফ সুলতানা আপু এই দোকানে জন্য 30,000 টাকা দেয়, এই দোকানটার এই যে টিনগুলো মেরামত করার জন্য এবং এই দোকানে মালামাল তোলার জন্য। তো ভাই বলছে যে 15,000 টাকা এই যে বাঁশ খুঁটি টিনে খরচ হয়েছে এবং 10,000 টাকার মালামাল তুলছে, এবং ওই যে ওইখানে উনি 5,000 টাকার বয়লার তুলেছে। ভাই সত্য তো এগুলো জি আপনি জি তুলেছেন? সব সত্য। আমরা তো আপনার সাথে ছিলাম, আপনি জি নিজে হাতেই জি খরচ আমি সব করেছেন। নিজে হাতেই খরচ করেছি, সব সত্য, কোনো এখানে মিছে কথা নাই। হ্যাঁ হ্যাঁ। আমি সব চাচা নিজেই আপনি তো করেছি। এখানেই হ্যাঁ, থাকেন, আমি এখানে থাকি তো সত্যি। এই যে এই মানুষটা অন্ধ হওয়া সত্ত্বেও তো কারোর কাছে হাত না পাতে না না, হাত পাতে না। তো উনি যে ব্যবসাটা করে যায় এই ব্যবসাটা আমরা শরিক হয়ে বড় করে দিলাম, এটা ভালো হয়েছে ভালো না? হয়েছে। হ্যাঁ। এটা ভালো হয়েছে, উনি ভালো থাকা যাবে। ঠিক আছে, আর উনি তো শুনি খুব ভালো মানুষ, খুব ভালো এরকম মানুষ। খুব সৎভাবে ব্যবসা করে, মানে এবং উনি কিন্তু সব জিনিস হাতে করে নিয়ে বলে দিতে পারে যে কোনে কি আছে, এবং টাকাও বলে দিতে পারে কোনটা কত টাকার নোট। এই জন্যই কিন্তু উনি এই ব্যবসাটা করে যাইতে পারছে, না হইলে কিন্তু ওনার জন্য ব্যবসাটা কঠিন হয়ে যেত। ভাই আপনি তো টাকাও হাতে নিয়ে বলে দিতে পারেন। জি বলতে পারি। হ্যাঁ আমরা দেখছি আপনার অনেক প্রতিভা আছে। শুধু যে এটা তা না, উনি কিন্তু বাড়ির যাবতীয় কাজও করতে পারে, এবং যে ওনার গরু আছে সেই গরুরও ঘাস উনি নিজেই কাটে। তো উনি কি অনেক প্রতিভাবান মানুষ। এই যে অন্ধ দোকানদার মুক্তার ভাই কিভাবে বেচা কিনা করে ওইটাই আমরা আজকে পরীক্ষা করব। ভাই আমাদের দুইটা কলম দেন তো, দেখি কিভাবে দেন আপনি। দেখেন ভাইটা কিভাবে দিতেছে। এই যে ভাই কিন্তু সঠিকভাবেই দিয়েছে কলমটা। আচ্ছা টাকা দিই আপনাকে, এই যে নেন। কয় টাকার নোট? 10 টাকার নোট। আচ্ছা সঠিক বলেছেন। এই ভাইটা কিন্তু এইভাবেই বেচা কিনা করে, আর সঠিকভাবেই কিন্তু বেচা কিনা করে, না হইলে কিন্তু এই মোড়ের মাথায় এইভাবে দোকান চালাইতে পারতো না। সঠিকভাবে বেচা কিনা করে বলে এইভাবে কিন্তু এখনো টিকে আছে। ভাই আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো জি ভাই। আপনাদের জন্য দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ভাই ভালো দোয়া। থাকেন তাহলে। জি আপনিও ভালো আচ্ছা। থাকবেন।